নজরে আমরা দেখতেই পাচ্ছি ডাইনি এন্ট্রি নিয়েছে আয়ুষদের বাড়িতে, আর সেই ডাইনিকে বাড়িতে আনন্দের সাথে ডেকে নিয়ে এসেছে দেবশ্রী। দেবশ্রী অ্যাকচুয়ালি ভুল করেছে, কারণ ওই যে ঘাড়ে যে চিহ্নটা, সেই চিহ্নটা অ্যাকচুয়ালি ফলস। তো যাই হোক, সেটা আমরা অনেকেই জানি, কিন্তু আজকে আমি বলবো যে ডাইনি তো এতজনকে মেরে ফেলেছে, তো এবার ডাইনি কাকে মারতে চলেছে আর কিভাবেই বা মারতে চলেছে। তো সেটা বলার আগে যেটা বলবো সেটা হচ্ছে, যারা যারা এখন অব্দি চিরকুট এন্ড ফ্রেন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি নজর সিরিয়ালের সমস্ত আপডেট পাওয়ার জন্য, এখনই সাবস্ক্রাইব করো। নিচে দেখো সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো, তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। তো এবার আমি বলা শুরু করি। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আমাদের যে মেন নায়িকা তিনি এখন বন্ধ আছেন একটা ঘরে, একটা ল্যাবের মধ্যে বন্দী হয়ে গেছে। তাকে বদমাইশি করে বন্দী করা হয়েছে। কিছু কিছু ছেলেপিলে ছিল যারা বলেছে যে তুমি ঘর খুঁজছো, কোন ঘর খুঁজছো, ঘরটা ওইদিকে। তো সেই একটা ঘরে সে যায়, আর গিয়ে পরে দরজাটা লক হয়ে যায় অটোমেটিকলি, সে বেরিয়ে আসতে পারেনি। তো তাকে রাত্রিবেলা আয়ুষ উদ্ধার করছে। কিভাবে উদ্ধার করছে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। যেখান থেকে কলেজের তিথির ডেড বডিটা, কলেজের যেখান থেকে তিথির ডেড বডিটা পাওয়া গেছিল, সেইখানে একটা পায়ের ছাপ পাওয়া যায়, আর সে পায়ের চটির ছাপ। তো সেই চটির ছাপের সাথে আয়ুষের চটির অনেকটাই মিল রয়েছে। আয়ুষ সেটা দেখতেই সেখানে যায়, আর সে একটা জিনিস মাথায় রেখো, আয়ুষের চটিটাকে কিন্তু অনেক কষ্ট করে চুরি করে এই কাজটা ট্রিনাই করেছে, সুগার লিপস। তো এই সুগার লিপস যে কত কিছু করবে সেটা এখনো দেখা বাকি। তো এই সুগার লিপসে আরেকজনকে মারতে চলেছে, কিন্তু তার আগে আমি বলছি যে আয়ুষ বাঁচিয়ে আনলো তিথিকে। তো এইবার যখন সুগার লিপস এসে গেছে আয়ুষদের বাড়িতে, তখন তো বাড়িতে বেশ জমজমাট অনুষ্ঠান হবে, এবং সব থেকে বড় কথা দেবশ্রী একটা পুজোর আয়োজন করবে। তো সেই পুজোর জন্য একজন ডাইনিকে কত রকম ভাবে প্রোটেকশন নিতে হয় তোমরা দেখতে পাবে। রং খেলার আগে তো আমরা তেল মাখি, কেউ কেউ আবার চুলে কিছু করি, কেউ কেউ আবার আগের দিন থেকে তেল মাখা শুরু করে দিই, যাতে করে আমাদের রংটা উঠে যায়, প্রোটেকশন। তো এইবার ডাইনি কত কিছু প্রোটেকশন নেবে সেটা এখন আমাদের দেখার পালা। কিন্তু সমস্যা হচ্ছে রিককে নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো রিক হচ্ছে আয়ুষের বন্ধু। তো রিক অনেকটা হয়তো শোনা যাচ্ছে যে অনেকটা একটুখানি বোকা টাইপের, রিক এই সমস্ত কিছু দেখে ফেলছে। এই যে ট্রিনাই আসলে ডাইনি সেটা রিক দেখে ফেলবে কোনো না কোনো ভাবে, আর সেই কথাটাই হয়তো সে বলতে যাবে আয়ুষকে, কিন্তু তার আগেই তাকে মেরে আধমরা করে ফ্যানে ঝুলিয়ে দেবে। ফ্যানে ঝুলিয়ে দেবে। তো তখন অবধি রিক বেঁচে থাকবে, কিন্তু রিক যখন একা হয়ে যাবে এবং যখন রিকের জ্ঞান ফিরবে, রিক তখন পড়ি কি মরি করে ছুটে আসবে আয়ুষকে সমস্ত সত্যিটা জানানোর জন্য। কিন্তু সেই মুহূর্তে আমাদের সবার প্রিয় ট্রিনা সুগার লিপস ইনি যেটা করবেন সেটা হচ্ছে যে, যেহেতু রিক তার হাতের মুঠোয় আছে, এবং ওই ডাইনিদের কিছু কিছু ব্যাপার আছে, চুল, হাতের নখ, শরীরের একটু লোম, এই ধরনের কিছু হাতে রাখলে এরা সহজেই বসে যেতে পারে। তো বশ করে যেটা করবে সেটা হচ্ছে অত্যন্তভাবে মারধর করবে, এবং মারধর করে দোতলার থেকে ছুঁড়ে ফেলে দেবে রিককে, মারা যাবে রিক। আর এই সমস্ত ঘটনার জন্য কিন্তু কলেজের যিনি প্রফেসর কিংবা প্রিন্সিপাল, অ্যাকচুয়ালি আমাদের মেন নায়িকার যিনি বাবা, তো ইনি যেটা সন্দেহ করবে সেটা হচ্ছে যে আয়ুষ একজন দানব, আয়ুষই মেরে দিয়েছে রিককে। আর এই সমস্ত ঘটনা যখন আয়ুষের বাড়িতে ঘটছে তখন আয়ুষই মেরে দিয়েছে। তাই আয়ুষের উপরে কড়া নজর রাখতে হবে, আর এই নজরটা রাখবে আমাদের নায়িকা। তো যাই হোক বন্ধুরা, আপাতত কি ঘটবে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তো তোমরা অবশ্যই করে দেখো সিরিয়াল নজর স্টার জলসা এইচডিতে ঠিক রাত্রি 10:30টার সময়। যদি তোমাদের কিছু কোয়েশ্চেন থাকে তাহলে সেটা অবশ্যই করে কমেন্টের মাধ্যমে আমাদেরকে করো, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। যদি রিপ্লাই না দিতে পারি তাহলে ভিডিওর মধ্যে এসে সেই কথাগুলো তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো। আজকে যেমন একটা কোয়েশ্চেন রয়েছে, সেটা হচ্ছে একজন বলেছে যে দিদি কটা ডাইনি। তো আমি বলছি যে এই মুহূর্তে ডাইনি দুটো, দানব একটা। আর একটা কোয়েশ্চেন এসছে, সেটা হচ্ছে যে অনুও কি ডাইনি নাকি অনু মানুষ? অনু কিন্তু মানুষ, অনু ডাইনি না। বিষয়টা হচ্ছে এখানে এরকমটাই বোঝানো হচ্ছে যে ডাইনির সাথে বিয়ে হয়েছিল একজন মানুষের, এবং তার জন্য দুটো বাচ্চা হয়, এবং প্রথম যে সন্তান সে মায়ের সমস্ত কিছু পায়। মা যেহেতু ডাইনি, সেহেতু এখন আয়ুষ হাফ দানব হাফ মানুষ। তো তাই জন্য সে মানুষের মতো কথাবার্তা বলে, মানুষের মতো হাঁটাচলা করে, পুরোপুরি মানুষ, কিন্তু মাঝে মাঝে তার মধ্যে দানব হাজির হয়, আর সে তখন দানবরা যেগুলো করে আর কি, দাপিয়ে টাপিয়ে বেড়ায়, সেগুলোই করে আর কি আমাদের প্রিয় আয়ুষ। তো যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই করে দেখো সিরিয়ালটা। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে জানাও, আর হ্যাঁ পারলে ভিডিওটা শেয়ার করো, সবাইকে অ্যাডভান্স খবরটা জানতে সাহায্য করো। আর যেটা করবে, নজর সিরিয়ালের সমস্ত আপডেট পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট এন্ড ফ্রেন্ডলি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।